ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যা গরম পড়েছে, সকলেই একটু সাবধানে থেকো। আমার চ্যানেলে বিগত বেশ কিছুদিন পর আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই মিনি ব্লগটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। আর যদিও বেশি ভিডিও দেয়া হচ্ছে না বেশ কিছুদিন ধরেই, সেই জন্য আমি আগের থেকেই তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো এই ব্লগটা হলো মায়াপুর যাওয়ার একটা ব্লগ। বেশ কিছুদিন আগে গেছিলাম আর ভিডিওটা বেশ কিছুদিন পরে পোস্ট করছি। আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর ডমিনোসে। সোনাই বেশ কিছুদিন ধরেই বায়না করছিল পিৎজা খাবে বলে, কিন্তু সময় না হয়ে ওঠার জন্য আমরা আসতে পারছিলাম না। অ্যাট লাস্ট একটা উইকেন্ড দেখে ওকে নিয়ে আসলাম, যে একসাথেই কৃষ্ণনগরটাও ঘোরা হয়ে যাবে আর মায়াপুরটাও ওকে দেখিয়ে আনা হবে। তো সোনাই এর আগে মায়াপুরে আসেনি, আমরা বেশ কয়েকবারই এসেছি। তো খুব অল্প সময়ের মধ্যে ওকে ঘুরিয়ে নিয়ে আসার জন্যই আমরা এসেছিলাম। তো এই দেখো, এখানে সোনাইয়ের একটা দাঁত পড়ে গেছে, তো সেইটাও তোমাদেরকে জানাচ্ছে। আর এই দেখো, এটা হলো ডমিনোস শপের ভেতরটা। খুব সুন্দর সাজানো গোছানো, খুব ঠান্ডা এসি ছিল। আমরা বেশ কিছুক্ষণ বসে টাইম কাটানোর পর এই যে আমাদের অর্ডারটা দিয়ে গেছিলো। আমরা দুটো পিৎজা অর্ডার করেছিলাম, একটা পনির সামথিং ছিল আর একটা ছিল কর্ন চিজি কিছু একটা, চিজ কর্ন টাইপের কিছু একটা। দুটোই খেতে ভালো ছিল, সোনাইয়ের খুব পছন্দ হয়েছিল। তো তারপর এখানে আমরা বেশ কিছুটা সময় একসাথে ভালোই কাটালাম। তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। বেশ কিছুটা রাস্তা বাইকে যাওয়ার পর তারপরে আমরা মায়াপুর পৌঁছে গেছিলাম। আমরা প্রায় দুপুর সময়ে গেছিলাম, 1 ঘন্টা মতন লেগেছিল আমাদের কৃষ্ণনগর থেকে আরও। তো আমরা মায়াপুরে এই যে চলে এসেছি, প্রায় 1:30 বাজছিল আমরা যখন গেলাম। তো এই দেখো মায়াপুর মন্দিরটা, এটা বিগেস্ট টেম্পল ইন্ডিয়ার, ওয়ার্ল্ডেরই বলতে পারো। তো এটার কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে কাজ। তাও এটা এখন মোটামুটি সবাই দেখতে পারে। ভেতরে যাওয়া যায় কিনা জানি না, আমরা যেহেতু ভেতরে যাইনি, আমরা যে টাইমটায় গেছিলাম মন্দিরগুলো একদমই বন্ধ ছিল। এই দেখো, এটা হচ্ছে সবথেকে বড় মন্দিরের আর কি পেছন দিকটা। দেখো, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। তো এটা আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, তাই তোমাদের পেছনেরটা দেখাচ্ছি। তো দেখো কত ভিড়। আর এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো মেন গেট। আমরা পেছন দিক থেকে আসলাম বলে তোমাদের একটু উল্টো উল্টো লাগতে পারে। তো এই যে এগুলো হলো পুরনো মন্দিরগুলো। কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। গরম হোক, রোদ হোক আর যাই হোক, মায়াপুরের ভিড় কোনোদিনই আশা করি কম হয় না। খুব সুন্দর মন্দিরটা, চারিপাশে একদম ফুল গাছ টুল গাছে সাজানো। তো যেহেতু এটা গরম, তাই ফুল গাছটা একটু তোমরা কম দেখতে পাচ্ছ, না হলে কিন্তু শীতের সময় আসলে প্রচুর প্রচুর ফুল গাছ থাকে এখানে। আমরা প্রায় মাঝে মধ্যেই আসি। তো এই দেখো, এখানে একটা পুকুর মতন আছে। তো এই দেখো, ফোয়ারাও আছে, এগুলো রাতের দিকে চালানো হয়, লাইটিং হয়। এই দেখো মায়াপুরের মেন মন্দিরের এইটাও সাইডটা দেখো, পুরো কাজ চলছে, শুধু ওপরটুকুই কোনো রকম হয়েছে। আর এই দেখো, মেন গেট থেকে ঢুকে এটা হলো রাস্তাটা, চারিপাশে রাউন্ডে ঘোরার। আর পাশে পাশে দেখছো কত দোকান। এখানে অনেক রকমের ড্রেস, আরও অনেক কিছু মায়াপুরের যেগুলো বিশেষ বিশেষ সেগুলো পাওয়া যায়। আর ফরেনারদের তো এখানে ছড়াছড়ি। তো প্রচণ্ড রোদ, সোনাই হাঁটতে চাইছিল না, আমরা খুব বেশি ঘুরিনি। আর দুপুর টাইমে গেছিলাম বলে মন্দিরগুলোও একদম বন্ধ ছিল, আমরা মন্দিরের ভেতরগুলোতেও ঢুকতে পারিনি। আমরা এই বাইরে বাইরে বেশ কিছুক্ষণ ঘুরেছি যতটুকু পেরেছি এই রোদ গরমে। আর তারপরে আমরা খিচুড়ি ভোগ খেয়েছিলাম। আর এই দেখো, এটা হলো ফোয়ারাটা ওখানকার, এই জায়গাটায় বসতে খুব ভালো লাগে। আর এই দেখো কত মাছ এখানে রং বেরঙের। তো খুব সুন্দর সব মিলিয়ে জায়গাটা। এইটা হচ্ছে মায়াপুরের সব থেকে বড় মন্দিরের একদম বাইরের থেকে। তো আমরা কুপন কেটে নিয়েছিলাম 40 টাকা করে ভোগের। তো তারপরে আমরা চলে গেছিলাম প্রসাদ কক্ষে। এলাকাটা অনেক বড়, তোমরা ঘুরে শেষ করতে পারবে না, এতটাই বড়। গোশালা টোশালা আরও অনেক কিছু আছে। খাওয়ার জায়গাটা দেখো কতটা বড়, এরকম এরকম 2-3টে আছে। তো আমরা বসলাম, তারপরে কয়েকটা লাইন ভর্তি হলো, তারপরে খাবার দেওয়া শুরু করেছিল। ওদের খাবার দেওয়ার টেকনিকগুলোও খুব সুন্দর। ভেতরটা কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ।
আর এত এত ফ্যান চলছে, তাও যে কি ভীষণ গরম ছিল, মানে সেটা কল্পনার বাইরে। এক্সস্ট চলছিল, তাও গরম যেন কাটছিলই না। তো ফার্স্টেই ওরা দিয়েছিল একটা খিচুড়ি মহাপ্রসাদ, তারপরে ভাত, ডাল আর দুটো করে তরকারি। তো আমরা এই গরমে খাবো কি, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম। তাও যতটা পারলাম খেয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে একটু রিলিফ পেলাম। সোনাই বলছে ওর গরমে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো সব মিলিয়ে মায়াপুরটা আমরা মোটামুটি ঘুরলাম। এখানে ঘোরা কমপ্লিট করে বিকেল বিকেল আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এসেছিলাম গঙ্গার ঘাটে একটুখানি সময় কাটাতে। এখান থেকে মায়াপুর মন্দিরটা একদমই কাছে, ওই যে দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরটা কাছেই। তো এখানে গঙ্গার ঘাটে মানুষ চান টানও করে, আবার পাড়া পার হয়ে ওই পারে নবদ্বীপেও যায়। তো এখানে সোনাই একটু খেলা টেলা করলো, আমরা একটু ঠান্ডা হাওয়ায় সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম। তো এখানে বেশ কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো ভ্লগটা। আর যদি মায়াপুরের পুরো ভ্লগ দেখতে চাও তাহলে নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই তোমাদের দেখাবো। এখন খুব অল্প সময়ের জন্য গেছিলাম, সেই জন্য তেমন কিছু রেকর্ড করতে পারিনি। যতটা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আগের থেকেই অনেক থ্যাংক ইউ। তো এই যে মায়াপুরের ওলা ওখানকার ফটোগুলো খুব সুন্দর এসেছিল, ছবিগুলো। মায়াপুর মন্দিরটা, তার আশেপাশের মন্দিরগুলো, ফুলের বাগানগুলো খুব সুন্দর এসেছিল। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর আগের থেকেই সরি বলে নিচ্ছি, কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না বলে। তো আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের নিয়মিত ভিডিও দেওয়ার। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থাকতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই।